ইন্টারনেট বন্ধ রাখায় চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৫ জনের নামে সাইবার আইনে মামলা হয়েছে। সোমবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন নূর মোহাম্মদ নামে এক ব্যবসায়ী। মামলায় অজ্ঞাত আরও শতাধিক জনকে আসামি করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরী মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী নওশাদ আলী এ তথ্য নিশ্চিত করেন। বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকঘর টেলিযোগাযোগ মন্ত্রী পলক ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ইন্টারনেট সেবা এবং ব্রডব্যান্ড সেবা বন্ধ থাকার কারণে বন্দরে ওনার কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং ওনার যে অনলাইন ভিত্তিক বিজনেস এটা সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। ওনার ২০০ কর্মচারী আছে, গাড়ি আছে, শোরুম আছে এবং ওনার দৈনিক ২০ লক্ষ টাকার ট্রানজ্যাকশন হতো, বেচা কিনা হতো, যেটা উনি হয় নাই। যার ফলে গিয়ে ১৮ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ওনার প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে আসামিগণ একে অপরের যোগসাজশে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে থাকে এবং রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে থাকে। মামলার আসামিরা হলেন সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া সাবেক ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল সোহায়েল, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক ও বন্দর কর্মচারী পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ আহমেদ জাবেদকেও এই মামলার আসামি করা হয়েছে। জানা গেছে মামলার বাদী নূর মোহাম্মদ চট্টগ্রামে দুরান্ত সাপ্লায়ার ও দুরান্ত বাজার নামে অনলাইন ভিত্তিক দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি অনলাইনে অর্ডার নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেন গ্রাহকদের কাছে। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে গত ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখে সরকার। এতে ব্যবসায়ী নূর মোহাম্মদের ব্যবসায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ বাদীর। আপনারা জানেন ২৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেটকে জোরপূর্বকভাবে বন্ধ করে রাখা হয়েছিল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং ইন্টারনেট আগুন জ্বালিয়ে দিয়েছে বলে মিথ্যাচার প্রকাশ করে আমাদের সকল ব্যবসা বাণিজ্যকে নিরাশ করে দিয়েছে। কারণ আমাদের ব্যবসা এখন বর্তমান সফটওয়্যার ভিত্তিক এবং অনলাইন ভিত্তিক। বিঘ্ন করার জন্য ইন্টারনেটকে নিজের কবজায় নিয়েছে, বন্ধ করেছে। এর মধ্যে আমার হিসাবে আনুমানিক আমার ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে। গত ১৮ জুলাই আসামিরা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে দেশে গণহত্যা পরিচালনা করার জন্য এবং ছাত্রছাত্রীদের উপর নির্মম নির্যাতনের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে সারা দেশে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেয়। ফলে বাদীর ব্যবসায়ী সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এতে দেশের বাণিজ্যিক খাত প্রায় ১ লক্ষ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।